আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইন কোরা, অর্থাৎ কিভাবে কোরাতে একটি অ্যাকাউন্ট করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। কোরা হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেটি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 100 ওয়েবসাইটের মধ্যে 81তম পজিশনে হচ্ছে কোরা, এবং পার মান্থ এখানে 620 মিলিয়ন ভিজিটর্স ভিজিট দিস ওয়েবসাইট. So you understand how important this website is to share knowledge and better understand the world. কোরা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার বিজনেসকে জেনারেট করতে পারেন। যে কোনো ওয়েবসাইটে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। আপনার ইউটিউবের ট্রাফিক জেনারেট করতে পারেন। ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, ভিজিটর ভিউ বাড়ানোর জন্য আপনি কোরাতে শেয়ার করতে পারেন। ট্রাফিক জেনারেট করবেন কোরা থেকে, সেগুলো অনেক বিষয় আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো এজন্যই আমাদের কোরাতে অ্যাকাউন্ট খোলা গুরুত্বপূর্ণ। তো কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট করবেন সেই বিষয়টি আমি আজকে দেখাবো। তো দেখুন, এই যে ইন্টারফেসটা আছে কোরা, সেখানে আসলে আপনি প্রথমে কয়েকটি অপশন পাবেন, কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ফেসবুক, অথবা সাইন আপ উইথ ইমেল। এখন এখানে কন্টিনিউ উইথ গুগল দিলে আপনি কন্টিনিউ যে গুগলের যে আপনার জিমেইলের যে প্রোফাইল আছে সেই অনুযায়ী একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এবং কন্টিনিউ উইথ ফেসবুক দিলে সেই অনুযায়ী একটা ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেই অনুযায়ী একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তবে আপনার কাস্টম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবচেয়ে উত্তম। তো সেজন্য সাইন আপ উইথ ইমেইল এই অপশনে যেতে হবে। এই অপশনে গেলে এখানে একটা আপনাকে নেম ইনপুট করতে হবে। ধরুন আমি আপনার যে কোনো নেম দিতে পারেন, আপনার নাম অথবা আপনার বিজনেসের যে নেম আছে সেই নেমেও আপনি কোরাতে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম অনুযায়ী আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে আমি নামটা টাইপ করলাম অ্যাডভান্স রুম, এবং এখানে আমি আমার জিমেইল আছে, সেটা একটি ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। তো এখানে এই ইমেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। তো এখন নেক্সট বাটনে প্রেস করতে হবে। দেখুন এখানে কনফার্ম ইউর ইমেল, অর্থাৎ এখানে কিন্তু যে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে কনফার্ম করতে হবে, এবং এটিকে আপনি যদি সেভ করতে চান সেভ হয়ে যাবে। ধরুন আমি সেভ করে দিলাম, এবং এটি কনফার্ম করে আসি আমি একটু জিমেল থেকে। একটি কোড দেওয়া হয়েছে, সেই কোডটি আমি এখানে প্লেস করে দিলাম, দেন পরে নেক্সট। এখন একটি পাসওয়ার্ড চাবে, এখানে একটি পাসওয়ার্ড, ধরুন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এখানে দেখুন অ্যাকাউন্ট আমি পাসওয়ার্ড দিলাম, তারপরে অ্যাকাউন্টের নেম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, স্টার্ট আপ টু ফিনিশ। অর্থাৎ এখানে কিন্তু স্টার্ট হয়েছে, ফিনিশ হয়নি। এখান থেকে হোয়াট আর ইয়োর ইন্টারেস্ট, অর্থাৎ কি কি আপনার যে ওয়েবসাইট অথবা আপনি কি ধরনের বিজনেস করতে চাচ্ছেন অথবা আপনি কি কাজ করেন, সেই ইন্টারেস্টের উপরে আপনাকে মিনিমাম ফলো 5 মোর টপিকস টু কন্টিনিউ, অর্থাৎ মিনিমাম 5টা হতে হবে, আপনি 5টার বেশিও ফলো করতে পারবেন। তো এখান থেকে আমি টেকনোলজি এরকম কয়েকটা আমি সিলেক্ট করে দেব। ধরুন ফুড, বুকস, তারপরে বিজনেস, কুকিং দিতে পারেন, তারপরে ফ্যাশন স্টাইল, এরপরে মার্কেটিং, অর্থাৎ আপনি যে
আপনার যদি ওয়েবসাইট যে বিষয়ের উপরে তৈরি করা থাকবে সেই বিষয়কে টার্গেট মাথায় রেখে আপনি এখান থেকে আপনার ইন্টারেস্টগুলো সিলেক্ট করবেন। তাহলে আপনার ওই ধরনের টপিকগুলো আপনার প্রোফাইলে চলে আসবে এবং সাজেশনে চলে আসবে। কিচেন অ্যাপ্লায়েন্স, কুক অ্যান্ড হ্যাক। কিচেন সিঙ্ক। ওকে, ফাইন। এখন এখান থেকে বাথরুম এটিকেটস, টয়লেট, শাওয়ার। ওকে, ফাইন, এনাফ। তো এখন নেক্সট, এখান থেকে অন লাস্ট স্টেপ, অর্থাৎ আপনি এখান থেকে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো সিলেক্ট করেছেন। এখন আদার কি ল্যাঙ্গুয়েজ, হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, অর্থাৎ আপনি যদি বাংলা অথবা এর বাইরে আরও কোনো আপনার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকে অথবা জেনে থাকেন, তাহলে সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি যেহেতু বাংলা, বেঙ্গলি এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি আরও জানেন তাহলে এখান থেকে আরও দু একটা সিলেক্ট করতে পারেন। তো এভাবে দেখুন হয়ে গেল, একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। টপিকগুলো আমি সিলেক্ট করে দিয়েছি, চেকমার্ক করে দিয়েছি, সেগুলো কিন্তু আমার এখানে চলে আসছে এবং এই অনুযায়ী এখানে কিন্তু আমার কন্টেন্টগুলো চলে আসবে। ওকে, এটা হচ্ছে সুবিধা। আপনি ওই রিলেটেড যে যে নিশগুলো আপনি ইন্টারেস্ট চেকমার্ক করে দিয়েছেন, সেই নিশগুলো আপনার এখানে ওই রিলেটেড নিউজ অথবা পোস্ট এখানে চলে আসবে। তো এরপরে আপনার কাজ হচ্ছে এখানে যদি অ্যাকাউন্টে যান, এখানে অ্যাডভান্স রুম, এখানে গেলে এখান থেকে আমরা যদি এই প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখুন আমরা এই পেজে চলে আসব। তো এখানে আসার পরে আমরা এই যে এখানে একটি অ্যাড প্রোফাইল ক্রিডেনশিয়াল, এখানে আমরা প্রোফাইল ক্রিডেনশিয়াল, অর্থাৎ এখানে আমরা আমাদের প্রোফাইলটা কি নিয়ে কাজ করবে অথবা কাজ কি সে বিষয়ে আমরা লিখব। হোম ইমপ্রুভমেন্ট। ওকে, এরপরে একটি ডিসক্রিপশন দিতে হবে, অর্থাৎ আমাদের যে এই ওয়েবসাইটের কি নিয়ে কাজ করে সেই বিষয়ে একটি শর্ট ডিসক্রিপশন দিতে হবে। এখানে আমরা লিখলাম উই শেয়ার নলেজ, and experience about home improvement. আর তাহলে এখানে টেক্সট কাস্টমাইজ করার জন্য বোল্ড, ইটালিক এবং এই অপশনগুলো আছে। এখানে চাইলে আপনি ইমেজ অ্যাটাচ করতে পারবেন অথবা লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি কিছু লিখে এখানে ওয়েবসাইটের লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন। তারপরে আরও অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, সেই অনুযায়ী আপনি টেক্সটটাকে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে আপডেট ক্লিক করে দিলে আপডেট হয়ে যাবে। এরপরে কাজ হচ্ছে আপনার এখানে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। আপনার ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে এমন একটি প্রোফাইল পিকচার এখানে আপলোড করবেন এবং সেটির সাইজ হবে 200 বাই 200 পিক্সেল। এভাবে আপনি এটুকু আপনি কমপ্লিট করতে পারেন। দেন আপনার হচ্ছে ক্রিডেনশিয়াল অ্যান্ড হাইলাইট, এটি আমি কিছু আপডেট করে রেখেছি। তো এটি চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। ধরুন ক্রিডেনশিয়াল ছিল, তারপরে ওনার, এটাকে এডিট করতে পারবেন এখান থেকে। এটার ওনার, টাইপ অফ অর্গানাইজেশন, কোম্পানি অথবা অর্গানাইজেশন নেম, অ্যাডভান্স রুম, তারপরে কত সালে এটা এস্টাবলিশড হয়েছে, 2020। আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার। ওকে, সেভ।
তো সেভ হয়ে গেল। এখন এখানে দেখুন আমার ক্রেডেনশিয়াল কিন্তু সেভ হয়ে গেল। তারপরে আবার যদি হোমে চলে যাই, এখন দেখুন এখানে হোম একটি অপশন আছে, দেন তারপর হচ্ছে ফলোইং। আমি যাদেরকে ফলো করব তাদের এখানে লিস্ট চলে আসবে, এগুলো আমি কাস্টমাইজ করতে পারবো। দেন হচ্ছে কোশ্চেন, কোশ্চেন ফর ইউ, অ্যান্সার রিকোয়েস্ট, অ্যান্সার এডিট, অ্যান্সার ড্রাফট। কোশ্চেন, এখানে সব কোশ্চেন ফর ইউ, অর্থাৎ আমার জন্য যেসব কোশ্চেন, যেমন আমি সিলেক্ট করেছিলাম যে টপিকগুলো, সেখানে দেখেন হোয়াট হ্যাপেন্স ইফ কোশ্চেন, কোশ্চেন অর্থাৎ আমি যে ইন্টারেস্টগুলো করেছিলাম সেখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো চলে আসছে। হোয়াট হ্যাপেন্স ইফ ইউ শার্পেন এ ডাল নাইফ, হাউ ডু ইনস্টল এ ফিক্সড শাওয়ার গ্লাস প্যানেল, আর দেয়ার এনি নাইফ গ্রিডিং মেশিন, নাইফ গ্রাইন্ডিং মেশিন। তো এই হচ্ছে আপনার যে টপিক রিলেটেড কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু চলে আসতেছে। হাউ ডু আই সে লাইক, ওকে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে আমি সিলেক্ট করেছিলাম, সেই বাংলা ল্যাঙ্গুয়েজেও কিছু জিনিস চলে আসছে, বিষয় চলে আসছে। অ্যাড 5 টপিকস ইউ নো অ্যাবাউট, এখান থেকে আরও টপিক অ্যাড করা যাবে। এবং অ্যান্সার রিকোয়েস্ট, দেখুন এখানে যদি আমি অ্যান্সার করি সেগুলো আমি রিকোয়েস্ট করলে এখান থেকে দেখা যাবে। ড্রাফট, আমি অ্যান্সারটা ড্রাফট আকারে সেভ করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এরপরে দেখুন আরেকটি অপশন আছে, স্পেস। ওয়েলকাম টু স্পেস, ক্রিয়েট স্পেস, ক্রিয়েট স্পেস, ডিসকভার স্পেস। অর্থাৎ এখন দেখুন এখানে কিন্তু কিছু সাজেশন, ডিসকভার স্পেস, স্পেস ইউ মাইট লাইক, অর্থাৎ আমি যে টপিকগুলো ওখান থেকে সিলেক্ট করে দিয়েছিলাম, চেক মার্ক করে দিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু অনেকগুলো সাজেশন অর্থাৎ স্পেস চলে আসছে। কুকিং সিক্রেট, সেলফ ইমপ্রুভমেন্ট, ডিআইওয়াই এবং ভিউ মোর। দেখুন এখানে কিন্তু আরো অনেক কিছু দেখা যাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনেক, ওগুলো আমার বিষয় না, সেগুলো হচ্ছে। এবং এখান থেকে আরো ক্রিয়েট এ স্পেস, আপনি স্পেস ক্রিয়েট করতে পারবেন। স্পেসটা কেন ক্রিয়েট করব এবং কি কাজে লাগাবো সে বিষয়গুলো আমরা পরে দেখব। তবে স্পেস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে ক্রিয়েট স্পেস করে কোরার সাথে পার্টনারশিপ প্রোগ্রামে যাওয়া যায় এবং মনিটাইজ করে, মনিটাইজ করে মানি আর্ন করা যায়। তো এই হচ্ছে স্পেস। তারপর হচ্ছে নোটিফিকেশন, এখানে আপনি যে নোটিফিকেশনগুলো সেগুলো দেখতে পারবেন। তারপর সার্চ করা, এখানে গিয়ে আপনি সার্চ করতে পারবেন স্টোরিজ, এখানে দেখুন ফিল্টার করতে পারবেন কোশ্চেন, স্পেস, পিপুল, আপডেট, কমেন্টস অ্যান্ড মেনশন, আপভোট, ইয়োর কন্টেন্ট, ইয়োর প্রোফাইল, অ্যানাউন্সমেন্ট, আপভোট। আপভোট মিন হচ্ছে আমরা যে ফেসবুকে লাইক করি সেটা হচ্ছে কিন্তু এখানে কোরাতে হচ্ছে আপভোট, অর্থাৎ আপনি যদি আপভোট করেন তাহলে সেটা লাইক আকারে চলে যাবে। এই হচ্ছে মোটামুটি ওভারভিউ অফ হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট ইন কোরা। এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এবং অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।